আজকের গল্প আপনাদের শেখাবে বিশ্বাস, সাহস আর নিজের মূল্য বোঝার ক্ষমতা। একদিন এক প্রাচীন জঙ্গলে, যেখানে গাছেরা গোপন কথা বলতো আর নদীরা গান গাইতো, সেখানে বাস করত এক যুবক। তার নাম ছিল আরিন। সে ছিল নিরীহ গ্রামের ছেলে, যার মনে সব সময় থাকতো একটাই প্রশ্ন: আমি কি এই দুনিয়ার মধ্যে সত্যি কোথাও মানাই? সে ছিল না কোনো যোদ্ধা, না ছিল কোনো বিদ্বান। নিজের সীমাবদ্ধতা তাকে কষ্ট দিত। তাই সুযোগ পেলে সে নির্জন জঙ্গলে চলে যেত একটু শান্তির খোঁজে। একদিন সে একটি ঝকমকে নীল আলোকে অনুসরণ করে জঙ্গলের গভীরে চলে গেল। সেখানে এক স্বচ্ছ পুকুরের পাশে সে দেখতে পেল এক রহস্যময় নারীকে, সেরেনিয়া, এক সাপ মেয়ে। তার শরীরের উপরের অংশটুকু ছিল মানুষের মতো, চোখগুলো ছিল তারার মতো, কিন্তু নিচের অংশটুকু ছিল রূপালি সবুজ আঁশে ঢাকা এক সাপের দেহ। অনেকেই হয়তো ভয়ে পালিয়ে যেত, কিন্তু আরিন পালালো না। সে সেরেনিয়া চোখের দিকে তাকিয়ে দেখল, ভয়ে নয়, বরং একাকিত্বের গভীর ছায়ায় এক বন্ধুর খোঁজে। তুমি এখানে একা কি করছো? আরিন জিজ্ঞেস করল। সেরেনিয়া শান্তভাবে বলল, কারণ সবাই শুধু আমার চেহারা দেখে, আমি কে সেটা কেউই বোঝে না। ধীরে ধীরে আরিন প্রায় জঙ্গলে আসতে শুরু করলো। সময় গড়াতে গড়াতে তাদের বন্ধুত্ব গড়ে উঠল। সেরেনিয়া তাকে শেখালো গাছের ভাষা, বাতাসের কথা শোনা, ভেষজ দিয়ে ওষুধ তৈরি করা, আর সবচেয়ে বড় কথা, নিজের ওপর বিশ্বাস রাখা। আরিন তাকে শোনাতো মানুষের গল্প, হাসি আর সেই সব উষ্ণতা যা সেরেনিয়া বহুদিন অনুভব করেন। কিন্তু সুখ চিরকাল টেকে না। একদিন আরিনের গ্রামে নেমে এলো এক রহস্যময় খরা। ফসল শুকিয়ে গেল, পশুরা মারা গেল, আর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক। গ্রামের লোকেরা বলল, অবশ্যই জঙ্গলে সে সাপ ডাইনি আমাদের অভিশাপ দিয়েছে, তাকে ধ্বংস করতে হবে। আরিন চিৎকার করে প্রতিবাদ করলো, কিন্তু কেউই শুনল না। হতাশ হয়ে সে দৌড়ে চলে গেল সেরেনিয়ার কাছে। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি চলে যেতে চাইলে চলে যেতে পারো, কিন্তু তুমি কি আমাদের সাহায্য করবে এই বিপদের মুখে বিপদ থেকে মুক্তি পেতে? সেরেনিয়া চুপ থাকলো। কিছুক্ষণ পর সে উত্তর দিল, আমি তাদের ঘৃণা করতে পারতাম, কিন্তু আমি তা করব না। আমি তাদের সত্যিটা দেখাবো। সেই রাতে সে চুপাচুপি গ্রামে গেল। কোনো অভিশাপ নয়, নিয়ে এলো নিজের সাথে আশীর্বাদ। আকাশের দিকে মুখ তুলে সে গাইল এক প্রাচীন ভাষায়। তাদের আলোতে সে নাচল, আর তার চোখের জল যখন মাটিতে পড়ল, তখন মাটি আলোর মতো ঝলমলে হয়ে উঠল। পরদিন সকালেই আকাশ ভেঙে নেমে এলো বৃষ্টি। খরা দূর হলো, প্রাণ ফিরে এলো। গ্রামের মানুষ সেরেনিয়ার সামনে এসে হাঁটু গেড়ে ক্ষমা চাইল, কিন্তু সে শুধুই বলল, চেহারা দেখে কখনো কাউকে বিচার করো না। সত্যিকারের শক্তি থাকে হৃদয়ে, আর সত্যিকারের জঘন্যতা থাকে ভয়ের মধ্যে। বছর কেটে গেল। আরিন হয়ে উঠল গ্রামের নেতা, জ্ঞানী, দয়ালু আর সাহসী। তার গলায় সবসময় ঝুলত রূপালী আঁশের একটি ছোট্ট টুকরো। সেটা ছিল সেরেনিয়ার উপহার। সেরেনিয়াকে আর কেউ কখনো দেখেনি, কিন্তু তার গল্প রয়ে গেল গাছের পাতার ফিসফিসে আর বাতাসের গানে। গল্পের শিক্ষা হলো, কাউকে কখনো তার চেহারা দেখে বিচার করো না। আসল সৌন্দর্য লুকিয়ে থাকে মনের মধ্যে, দয়া, সাহস আর নিজের পথ বেছে নেওয়ার ক্ষমতার মধ্যে।